লক্ষ্মীর ভান্ডার ১৫০০ হতে চলেছে। আসছে বড় চমক। সাধারণ মানুষ আগামী ১২ই ফেব্রুয়ারি বুধবার বাজেটের পেশের দিকে তাকিয়ে। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন, তাই বাজেট ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধীরাও তীব্র কৌতূহল রয়েছে। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি নিয়ে রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে। সরকার কি এবার আরও বেশি ভাতা ঘোষণা করবে, নাকি বিরোধীদের প্রতিশ্রুতি নতুন সমীকরণ তৈরি করবে? বর্তমান কি সুবিধা মিলছে এই বাজেটে? রাজ্যে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পান। বর্তমানে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা ১২০০ টাকা পান এবং সাধারণ শ্রেণীর মহিলারা ১,০০০ টাকা পান। ২০২১ সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ পরিবারের জন্য এটি বড় ভরসা হয়ে উঠেছে। গত বছর বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান সামান্য বাড়ানো হয়েছিল। এবার অনেকে আশা করছেন যে এই অনুদান ২,০০০ টাকা পর্যন্ত যেতে পারে। যদিও সরকার এখনো এ বিষয়ে কোনো রকম কিছু বলেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বলেন, লক্ষ্মীর ভান্ডার কোনোদিন বন্ধ হবে না, বরং দিন দিন আরও বাড়বে। এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে এবার বাজেটে অনুদান বৃদ্ধির সম্ভাবনা প্রবল। রাজ্যের বাসিন্দারা এখন বাজেটের দিকেই কিন্তু তাকিয়ে আছেন।